পারমাণবিক শক্তির দুই দানব চীন আর রাশিয়া, তাদের বন্ধুত্বে এখন নতুন মাত্রা যোগ হয়েছে। এদিকে এই দুই পরাশক্তিকে কেন্দ্র করে নতুন এক প্রস্তাব নিয়ে হাজির হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পুতিন ও জিনপিংকে নিয়ে বজ্র আটুনি ফোসকাগেরো বানাতে গিয়েই উল্টো বেকায়দায় পড়লেন ট্রাম্প। শুধু প্রত্যাখ্যানই নয়, বেইজিং চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল পরমাণু অস্ত্র ভাণ্ডারের পার্থক্য কতটা বিশাল। ফলে ট্রাম্পের প্রস্তাব এখন অনেকটাই তামাশা ছাড়া কিছু নয়। আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকে ভ্লাদিমির পুতিনের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা হয় ট্রাম্পের। তিনি জানান, এই পরিকল্পনায় চীনকেও অন্তর্ভুক্ত করতে চান। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা পারমাণবিক অস্ত্রের বিস্তার ঘটাতে পারি না, এটি বিপজ্জনক শক্তি, আমাদের তা থামাতেই হবে। কিন্তু বেইজিং এই প্রস্তাবকে কোনো গুরুত্বই দিল না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন স্পষ্ট জানিয়ে দেন, ওয়াশিংটনের প্রস্তাব অবাস্তব ও অযৌক্তিক। তিনি আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা মোটেও সমপর্যায়ের নয়। আমাদের কৌশলগত নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। চীন নো ফার্স্ট ইউজ নীতি অনুসরণ করে এবং আমাদের পারমাণবিক কৌশল একান্তই আত্মরক্ষামূলক। তাই কোনো প্রতিযোগিতায় জড়াবে না বেইজিং। তবে তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন, সর্বোচ্চ সংখ্যক পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো যুক্তরাষ্ট্র ও রাশিয়াকেই নিরস্ত্রীকরণের দায় নিতে হবে। অস্ত্র গবেষণা সংস্থা ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী রাশিয়ার কাছে মোতায়েনকৃত ও মজুদ পরমাণু অস্ত্র প্রায় 4300, যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে প্রায় 3700, অর্থাৎ বিশ্বের 87% পারমাণবিক ভাণ্ডার নিয়ন্ত্রণ করছে এই দুই দেশ। অন্যদিকে চীনের কাছে রয়েছে 600 পারমাণবিক ওয়ারহেড, যা তাকে তৃতীয় বৃহত্তম পারমাণবিক শক্তি বানিয়েছে। আলাস্কা বৈঠকের মাত্র একদিন আগেই ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে নতুন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির প্রস্তাব দেন। তবে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন চেষ্টা করছে চীনকে এই আলোচনায় যুক্ত করতে, কিন্তু বেইজিং এতে রাজি নয়। কারণ মার্কিন গোয়েন্দা সংস্থার বার্ষিক মূল্যায়ন বলছে, চীন এখন তার পারমাণবিক সক্ষমতা আধুনিকরণ ও সম্প্রসারণে অটল। চীন রাশিয়ার ঐক্য এখন ওয়াশিংটনের জন্য আন্তর্জাতিক কূটনীতিতে সবচেয়ে বড় মাথাব্যথার নাম। পরমাণু ভাণ্ডারের সংখ্যায় এগিয়ে থেকেও নতুন শক্তি হিসেবে চীনের আগমন ট্রাম্প প্রশাসনের জন্য এক অস্বস্তিকর বাস্তবতা। বিশ্লেষকদের মতে ট্রাম্পের প্রস্তাব চীনকে চাপে ফেলতে ব্যর্থ হয়েছে, বরং উল্টো প্রমাণ করেছে পারমাণবিক খেলায় এখন ওয়াশিংটনের পক্ষে দুই ফ্রন্টে লড়াই করা কঠিন। প্রশ্ন একটাই, এই কূটনৈতিক ঠান্ডা যুদ্ধ কি সরাসরি অস্ত্র প্রতিযোগিতায় গড়াবে, নাকি আলোচনার টেবিলেই সীমাবদ্ধ থাকবে?